আমি আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আলু বেগুন দিয়ে কাচ্চি মাছের চচ্চড়ি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে কিছু আলু আর বেগুন কুচি, তার সাথে দিয়ে নেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণ তেল দিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব মাছ ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। এই মাছগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। মেখে নিয়ে হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি, আপনারা কম বা বেশি করে দিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো করে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, জাল করে নিয়ে ফিরে আসছি। আবার ঢাকনা তুলে নিয়েছি। এখন একটু নেড়ে দেব। পিট ও পিট করে নেব যেন সব পাশে সমানভাবে সিদ্ধ হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আবারও জাল করে নেব। ঢাকনা তুলে দেখে নিচ্ছি কোন পর্যায়ে হয়েছে তরকারিটা। তুলে নিচ্ছি ঢাকনাটা। এখন রাইস তুলে নিয়েছি। এখন একটু নেড়ে নেব। জাল করে নেব। ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি চেপে অল নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। এই পর্যায়ে আমি তরকারিটা নেড়ে নেব। এই যে নেড়ে নিচ্ছি। এখানে হালকা ঝোল ঝোল আছে, এটাও থাকবে না। এই যে নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব কুচিয়ে রেখেছিলাম ধনিয়া পাতা। আপনারা চাইলে টমেটোও দিতে পারেন, খেতে মজা লাগবে। আমার কাছে নেই তাই আমি দিলাম না। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা দিবেন না, না দিয়ে রান্না করবেন। এভাবে দিয়ে ঢেকে দিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে নিব ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখন ভালো করে এটাকে জাল করে নেব। আর ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে না, এমনিতেই হবে।